সোয়াবিনটাকে এখন সেদ্ধ হতে বসাবো। সেদ্ধ এখন জল অ্যাড করেছি, তো আর একটু কষুক। তো দেখো আমি আলু সোয়াবিন সব এখানে জল অ্যাড করে নিয়েছি, তো 5-10 মিনিট আপনার সাথে শেয়ার করে দিলাম। Welcome to Ranu's Wonder World. Welcome back to my channel. তো চলো, শরীরটা বিশেষ ভালো নেই, কি করবো, ব্লগও দিতে পারছি না। যাই হোক, সুস্থ করে রাখি, আস্তে আস্তে ঠিকই ব্লগ দেবো। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো চলো দেখো, আমি এখন ব্রেকফাস্ট করবো এটা দিয়ে। আর কিছু খেতে ভালো লাগছে না, তাড়াতাড়ি লাঞ্চ করে নেব। তো চলো বন্ধুরা, বাজে এখন 1:10। তো আমি দেখো এখন লাঞ্চ বানাবার কিছু প্রিপারেশন করছি, তারপরে স্নানে যাব। তো চলো দেখতে থাকো। আমি আলু সোয়াবিনটাকে এখন সেদ্ধ হতে বসাবো। সেদ্ধ হতে দিয়ে আমি স্নানে চলে যাব। সিমে থাকবে, তখন হয়তো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবো। আর এদিকে দেখো টমেটো কেটে রাখলাম, আর একটু আদা ছেঁচে নেব, দিয়ে ওই দিয়েই আজকে আলু সোয়াবিনের তরকারি সারাদিনের জন্য করে নেব। তো চলো, এই তোমাদের আপডেট দিয়ে দিলাম। আমি স্নানটা করে আসি, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে চলে এসেছি। তো এবার যাবো আমি লাঞ্চ বানানোর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকে আলু সোয়াবিনের তরকারি কীভাবে বানাই। দেখো আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আসলে একা হাতে আমাকে সব করতে হয়, ট্রাইপড তো নাই। তো চলো, তো আমি দেখো জলটা শুকিয়ে যাচ্ছে। এবার আমি কড়াইতে তেল গরম হতে দেব। তো চলো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আমার ছোট ছোট ভাই বোনেরা, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি আমার আন্দাজ মতো তেল দিলাম, তোমরা 1 থেকে 2 চামচ মতো তেল দেবে, কতটা লাগে আর কি। বন্ধুরা দেখো, আমি এখানে যেহেতু আমাকে এক হাতে কাজ করতে হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখানে সেটা মুখে বলে দিচ্ছি। ফোড়নে আমি দিয়েছি হচ্ছে তো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, ফ্রেশ পাইনি, চলো দিয়েছি। তো একটা গোটা তেজপাতা, অল্প একটুখানি 5 ফোড়ন। তো তোমরা শুধু জিরে ফোড়নও দিতে পারো। তো যাই হোক, একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এইবারে চলো দেখো, আমি এটার মধ্যে দেবো হচ্ছে জাস্ট অল্প একটুখানি আদা কুচি, মানে আদাটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা কুচানোও দিতে পারো, তো যেরকম করে যে যেমন করে খায় আর কি। তো আমি গ্যাসের সিমটা লোতে করে রেখে দিয়েছি। তো চলো আদাটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে আর এখানে টমেটোটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। চলো টমেটোটা একটু নরম হোক। ইন দ্য মিন টাইম আমি একটু নুন, চিনি আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে করে রান্নাটা একটু। তো চলো একটু, তো দেখো মশলাটা প্রায় কষে এসছে। এই পাচ্ছ মশলাটা প্রায় কষে এসছে। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আলুটা অ্যাড করব। মশলাটা আমার কষে এসছে। এইবারে আমি এটার মধ্যে আলুগুলো ছাড়বো। তো চলো
তার আগে অল্প একটুখানি জল অ্যাড করব যাতে মশলাটা লেগে না যায়। দেখো আমি জল অ্যাড করেছি, তো আর একটু কষুক। ফুটছে, তো আমি একটুখানি ধনে পাতা অ্যাড করে দিলাম যাতে করে গন্ধটা বেশ ভালোই ওঠে। আর এটা আমাদের বাগানের ফ্রেশ ধনে পাতা, বাজার থেকে কিনে আনা নয়। আমার শ্বশুরমশাই ধনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল বাগানে। ততক্ষণ আমার ঝোলটা ফুটতে থাকো, ততক্ষণ আমি রোদে চুলটা শুকিয়ে আসি। তো আমি কড়াইটা নামাবার সময় আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই দেখো, এই হচ্ছে আমি একটু মাখা মাখা তরকারিটাই করেছি, যেহেতু আমি রুটি দিয়ে খাই। তো তোমরা চাইলে ঝোল ঝোলও করতে পারো যারা ভাত দিয়ে খাবে। তো চলো, এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু। আর এটা হচ্ছে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে আমাকে রিভিউ জানিও। আমি রুটি করব, তো রুটি করাটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি না, জাস্ট একটা দেখিয়ে দিলাম। তো রুটিটা তো আই থিঙ্ক সো তোমরা সবাই করতে জানো, তো যাই হোক তোমার সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা, তো তোমরা তো জেনেই গেছো এতক্ষণে আজকে দুপুরের আমার লাঞ্চ কি হবে। তো এই হচ্ছে লাঞ্চ। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি, অনেক কথা বলার আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অ্যাকচুয়ালি কী করবো, মানে কী আর বলবো তোমাদেরকে, তো দুপুরে তো তোমরা তো আমাকে দেখলেই লাঞ্চ করতে। তো লাঞ্চ করে অ্যাজ ইট ইজ রেগুলার হিসেবে আমি রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। দেখলেই তো শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, কি আর বলবো। তো যাই হোক, যেটা বলার ছিল, আজ আমি একজনকে কমেন্ট করেছিলাম যে সে কোন অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে, মানে কোন অ্যাপ থেকে ভিডিও কি বলবো এডিট করে, আর কোন কিসের থেকে ভিডিও আপলোড দেয়। তো যাই হোক, আমি উত্তরটা পেয়েছি। তো সেই যার চ্যানেলে আমি করেছিলাম, মানে কমেন্ট করেছিলাম, সে আমাকে উত্তরটা দিয়েছে। সেও হয়তো আমাকে আমার কমেন্ট বক্সে উত্তরটা দিয়েছে, বাট সরি, সেই চ্যানেলের নাম হচ্ছে রুদ্র ব্লগ। তো যাই হোক অর্পিতা, আমি তোমাকে ছোট বোনের মতোই বলছি সত্যি, কিন্তু আমি তোমার
মানে কি বলবো রিপ্লাইটা পাইনি। আমি চেকও করলাম আমার স্টুডিও অ্যাপটাতে, মানে ইউটিউব স্টুডিও অ্যাপ, ওয়াইটি স্টুডিও অ্যাপে চেক করলাম, তোমার সেখানে কোনো কমেন্ট আসেনি, নতুন কমেন্ট। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই। তো সেটাই বলার ছিল। সত্যি সেটাই বলার ছিল। আর তোমার চ্যানেলে আমার নামটা তুমি অ্যানাউন্স করলে আমি সেটা দেখলাম, শুনলাম, আর ভালো লাগলো, তাই আমিও আমার রিপ্লাইটা তোমাকে দিলাম। আমি সত্যিই কোনো কমেন্টের রিপ্লাই বা কমেন্ট বক্সে তোমার কোনো রিপ্লাই পাইনি, এটাই বলার ছিল। তো চলো, আমি এখন একটু এডিটিং করছিলাম, তো মনে হলো তোমাকে কথাটা বলে দিই। তো তোমার উদ্দেশ্যেই যখন ভিডিওটা করলাম, তো যাই হোক বলে দিলাম। তো তুমি যদি ভিডিওটা দেখছো প্লিজ দেখে নিও। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, আমি ডিনারের পর চলে এসেছি তো তোমাদেরকে গুড নাইট উইশ করতে। তো চলো, এখন রাত 10:30 বেজে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ঘরে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর চলো, আমি এখন ভিডিওটাকে এন্ড করতে চলে এসেছি। তো এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো আর কি ভিডিও তোমরা দেখতে চাও। এই কটা দিন আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে বলে আমি ভিডিও দিতে পারছি না। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, আবার সব কিছু নর্মালে চলে আসবে। শুধু আমারই শরীর খারাপ না, আমার ছেলেটারও খুব শরীর খারাপ, তো ওই জন্যই আরও বেশি করে আর সময় পাচ্ছি না। তো চলো দেখতে থাকো। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।